আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। তো আজকে আমরা আলোচনা করব এন্টি ডিটেক্টর ব্রাউজার ডলফিন নিয়ে। তো চলুন শুরু করা যাক। তো আমরা ব্রাউজারে চলে আসলাম, DOLPIN ডলফিন এন্টি ডিটেক্ট ব্রাউজার। চলে আসছে ডলফিন এন্টি ডিটেক্ট ব্রাউজার। তো ডলফিন নিয়ে একটু কথা বলি, আসলে এটা কি, কেন ইউজ করব আমরা। ডলফিন এন্টি ডিটেক্ট ব্রাউজার অনলাইনে গোপনীয়তা ও মাল্টি অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য ডলফিন এন্টিটি ব্রাউজার ব্যবহার করা হয়। অ্যাকাউন্টের ম্যানেজমেন্টের জন্য একটি শক্তিশালী টুল। এটি অন্যান্য ব্রাউজারের ফিঙ্গারপ্রিন্ট তৈরি করে ট্র্যাকিং এড়ানোর জন্য ডলফিন এন্টিডিটেক্টর ব্রাউজার আমরা ইউজ করে থাকি। এছাড়া একাধিক অ্যাকাউন্ট পরিচালনা করার জন্য, যেমন লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক, পিন্টারেস্ট, মিডিয়াম, আমরা বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট ইউজ করার জন্য কিন্তু ডলফিন এন্টিডিটেক্টর ব্রাউজার ইউজ করে থাকি। প্রধান ফিচারের মধ্যে রয়েছে প্রোফাইল কাস্টমাইজেশন, প্রক্সি ইন্টিগ্রেশন, টিম সহযোগিতা, ক্লাউড স্টোরেজ অটোমেশন সাপোর্ট। এটি অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ই কমার্স, ক্রিপ্টো ট্রেডিং এসিওতে কার্যকর। ডলফিন এন্টি নিরাপদ, দক্ষ ও ব্যয় সাশ্রয়ী। আর ডলফিন এন্টি নিরাপদ, দক্ষ ও ব্যয় সাশ্রয়ী, যা ব্যক্তিগত, পেশাদার ও ব্যবসায়ের জন্য আদর্শ। তো আমরা ব্রাউজারে চলে আসলাম। এখন দেখেন যে গেট স্টার্ট ফর ফ্রি, এটা কিন্তু ফ্রিতে আমরা ইউজ করতে পারবো। উইন্ডোজ, ম্যাক ওএস, লিনাক্স তিনটাতে ইউজ করা যাবে। তো আমরা এখানে লগ ইন করে নেব। যেহেতু আমার আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সেক্ষেত্রে ইমেল আর পাসওয়ার্ডটা দিলে হচ্ছে। তো আপনাদের যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, তারা কিন্তু এই যে এখানে আই ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট, এখানে ক্লিক দিবেন। দেন এখানে ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, টেলিগ্রাম আইডি দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই কোনো। এবং প্রোমো কোড যাদের আছে তারা দিতে পারেন, না থাকলে সমস্যা নাই। দেন আই এগ্রি দিস টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট, জাস্ট আপনার অ্যাকাউন্টটা শুধু করে নেবেন। এখানে কাজ এতটুকু শেষ। চলে আসলাম। তো এখন দেখেন আমি কিন্তু কাজ করি এটা অনেকদিন আগে থেকে। এখানে আমার 7টা প্রোফাইল ক্রিয়েট করা আছে। তো এখন আমি আপনাদের নতুন করে একটা প্রোফাইল কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে অপটিমাইজ করতে হয় সেটা দেখাবো। তো এই যে প্লাস আইকন চিহ্ন আছে, ক্রিয়েট প্রোফাইল, এখানে আমি ক্লিক দেব। দেখেন প্রোফাইল 8। আপনারা চাইলে এখানে নাম দিতে পারেন, আপনারা যে প্রোফাইল বানাবেন সেই প্রোফাইলের নাম দিতে পারেন। দেন ট্যাগ দিতে পারেন, কোনো সমস্যা না, আমি ট্যাগ দিব না। এই যে নিচে দেখেন প্রোফাইল টাইপ, ফেসবুক আছে, গুগল আছে, টিকটক আছে, ক্রিপ্টো আছে, যেটা ইউজ করবেন সেটা দিতে পারেন এখানে। তো আমি এখানে কোনো কিছু দিব না। এখানে চাইলে আপনাদের যদি প্রক্সি থাকে তাহলে প্রক্সি কিন্তু দিতে পারেন। এই যে প্রক্সি, নো প্রক্সি, নিউ প্রক্সি। যেহেতু আমার কোনো প্রক্সি নাই, সেক্ষেত্রে আমি কোনো প্রক্সি দিব না। নো প্রক্সিতে আমি ক্লিক দিলাম। আমার কিন্তু এটা, আমি কিন্তু ম্যাকবুক M2 প্রো ইউজ করি, সেক্ষেত্রে উইন্ডোজ 10, ম্যাক ওএস, লিনাক্স। তো আমি এখানে ম্যাক ইউজ করি, সেক্ষেত্রে আমি ম্যাক দেবো না, উইন্ডোজ 10 দিব। আপনারা চাইলে উইন্ডোজ 11, মানে যেটা আপনার ব্রাউজার সেটা না দিয়ে অন্য একটা ব্রাউজার দিয়ে দিবেন। চাইলে আমি লিনাক্সই দিয়ে দিলাম। দেন ওয়েব ট্র্যাকার এটা অফ করে দেবো, যাতে আমার কোনো ট্র্যাক না করতে পারে। ক্যানভাস এটা অফ দিলাম, এটা অফ। টাইম জোনটা আপনার চাইলে ম্যানুয়াল দিতে পারেন, অথবা যেটা আছে সেটাও দিতে পারেন। আমি অটো দিয়ে দিলাম, ল্যাঙ্গুয়েজটা অটো। আপনার চাইলে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। এই দেখেন এখানে আমি ক্লিক করতেছি, আর ল্যাঙ্গুয়েজ কিন্তু একাধিক ল্যাঙ্গুয়েজ আসতেছে। আপনারা যেটা মনে করেন সেটা কিন্তু দিতে পারতেছেন। জিও লোকেশনটা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারছেন এবং ম্যানুয়ালি দিতে পারতেছেন। সিপিইউ, আপনাদের যেটা সিপিইউ আছে সেটা কিন্তু না দিয়ে চেঞ্জ করে দেবেন। আমি এখানে 64 দিয়ে দিলাম, আর এখানে মেমোরি আমি দিয়ে দিব, এখানে 128 দিয়ে দিব। ম্যাক অ্যাড্রেসটা এটা কিন্তু অফ না দিয়ে ম্যানুয়ালি দিবেন। যেহেতু আমার ম্যাক এটা, আমি এটা চেঞ্জ করে দিলাম এবং এখানে কয়েকটা ডিজিট অ্যাড করে দিলাম। মানে উল্টাপাল্টা আপনারা যেটা পারেন ওইটা দিয়ে দিবেন। আর ডিভাইস নেম এটা কিন্তু ম্যানুয়াল দিবেন। ডিভাইস নেম এখানে আমার এটা শো করছে, আমি এখানে আরও কিছু অ্যাড করব এবং কিছু ডিজিট দিয়ে, আর ডিভাইস নেমটা আমি চেঞ্জ করে দিলাম। তারপরে এখানে আসতেছে এই যে ডু নট ট্র্যাকে, এখানে আমি দিয়ে দেবো যাতে আমাকে ট্র্যাক না করতে পারে। হাইড প্রোফাইল নেমটা আমি হাইড করে দিলাম। মোটামুটি এখানে আমাদের কাজ শেষ। এখানে সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট কাজ হলো যে এখানে আমার যে নিউ ফিঙ্গারপ্রিন্ট, আমি এখানে কিন্তু একটা ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে পারতেছি। কারণ ফিঙ্গারপ্রিন্ট কিন্তু আমাদের কারো ফিঙ্গারপ্রিন্টের সাথে কারো ফিঙ্গারপ্রিন্ট কখনো মিল হয় না, প্রতিটা ফিঙ্গারপ্রিন্ট কিন্তু আলাদা থাকে। তো এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট আমরা দিয়ে দিলাম, নিউ একটা ফিঙ্গারপ্রিন্ট ক্রিয়েট হয়ে গেল। দেখেন আমার ইউজার এজেন্ট এটা আলাদা হয়ে গেছে, প্রক্সি নো প্রক্সি। এখানে তো ক্যানভাস, এটা ওয়েবলক রিয়াল, এখানে তো আপনার সব কিছু দেখতে পারতেছেন। টাইম জোন অটো আছে, সিপিইউ চার্ট, মেমোরি চার্ট, ম্যাক অ্যাড্রেস এটা চেঞ্জ হয়ে গেছে, মানে সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। দেন আমি ক্রিয়েট প্রোফাইল এটা করে দিলাম। তো একটু সময় নিচ্ছে যেহেতু আমার নেট স্লো। এই যে ক্রিয়েট প্রোফাইল দিয়ে দিলাম, যে আমাদের এখন প্রোফাইলটা হয়ে গেছে। দেখেন আমার 8টা প্রোফাইল হয়ে গেছে।
এখন আমি আরেকটা প্রোফাইল তৈরি করব, সেক্ষেত্রে কিন্তু আমরা আরেকটা কাজ করতে পারি। আমরা তো একটা প্রোফাইল তৈরি করলাম, আমি আরেকটা প্রোফাইল তৈরি করব। প্রোফাইল এটা 9 নাম্বার, এটা নন থাকবে, এটা নো প্রক্সি থাকবে। যেহেতু এর আগে আমি লিনাক্স দিছি, এবার আমি উইন্ডোজ 10 দিব। ইউজার এজেন্ট এটা আমি চেঞ্জ করে দিলাম, এটা আমি চেঞ্জ করে দেব, এখান থেকে এটাও আমি চেঞ্জ করে দিব। টাইম জোন অটো দিলাম, ল্যাঙ্গুয়েজ অটো, জিও লোকেশন এটা অটো দিয়ে দিছি। সিপিইউ এটা আমি 12 দিব, মেমোরি দিব আমি 32 দিব। ম্যাক অ্যাড্রেস এটা আমি ম্যানুয়ালি দিব। ডিভাইস নেম এটা আমি ম্যানুয়ালি দিব, টাইপ করে দিব, চেঞ্জ করে দেব আলাদা। ডু নট ট্র্যাক দিব, প্রোফাইলটা হাইড করে দেব। জাস্ট এভাবে আমার একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেল। এখন আমি ফিঙ্গারপ্রিন্টটাও চেঞ্জ করে দেব। ফিঙ্গারপ্রিন্ট চেঞ্জ হয়ে গেছে, আমার প্রোফাইল কিন্তু 9টা প্রোফাইল হয়ে গেছে। তো আমরা এখন এখানে 8 নাম্বার প্রোফাইলটা আমি এখানে, এটা কিন্তু আমরা ফ্রি ভার্সন ইউজ করতেছি। ফ্রিতে কিন্তু আমরা 10টা প্রোফাইল ইউজ করতে পারতেছি। আর যদি আপনারা প্রোফাইল বলেন যে না আপনাদের 20টা 30টা লাগবে, তারা কিন্তু প্রিমিয়াম নিতে পারেন। তো প্রিমিয়ামটা আমি পরে দেখাচ্ছি। আপাতত আমরা একটা প্রোফাইলে, আমি কিন্তু প্রোফাইলে চলে আসছি। এখানে আমি একটা লিঙ্কডইন লিখে সার্চ দিই। এখানে আমরা চাইলে আমাদের আইপিটাও চেক করতে পারি। IP8.com দেন আমি ইন্টার চাপ দিলাম। দেখেন আমাদের আইপিটা, এটা কিন্তু আমার বাংলাদেশের আইপি। এটা যেহেতু এটা আমার বাংলাদেশের অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করা হয়েছে, দেখেন ঢাকা বাংলাদেশ। তো এখন আমরা দেখবো যে আসলে একটা প্রক্সি কিভাবে কিনতে হয়। এটা তো আমরা দেখলাম যে বাংলাদেশের লোকেশনে, তো আমরা এখন প্রক্সি কিনবো। প্রক্সি কিনে প্রক্সিতে লোকেশন চেঞ্জ করে দেখবো। তো চলুন আবার দেখা যাক। আমি ব্রাউজারে চলে আসলাম, এখানে সার্চ দেবো পিং পক্সি, পিং পক্সি, POXY, পিং পক্সি। দেন আমি এটা ক্লিক দিলাম, এই যে বাই পিং পক্সিতে আমি চলে আসছি। আমি আমার ইমেলটা কপি করে নেই, যেহেতু আমাদের এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, তবু আমি লগ ইনে ক্লিক দিলাম। আপনাদের সাথে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে ক্লিক দিলাম। এই যে ইমেলটা আমি এখানে দিয়ে দিলাম, ফার্স্ট নেম দেব রাজু, এখানে পাসওয়ার্ড দেবো, এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দেবো। দেন কন্টিনিউ উইথ ইমেল আমি ক্লিক দিলাম। এখানে একটা কোড আসবে জিমেলে, তো আমি আবার জিমেলে চলে গেলাম। পিং বক্সিতে আমার একটা কোড দিচ্ছে 65517, 655। দেন এই যে সাবমিট কোড আমি ক্লিক দেবো। এখন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখানে কিন্তু আমার ব্যালেন্স 0, আমরা কিন্তু প্রক্সি কিনবো। আমি বাই নাওতে ক্লিক দিলাম, আমি মান্থলি কিনবো $1। একটা আইপির দাম কিন্তু 2.5, মানে $2.5 পড়তেছে একটা আইপির দাম আমার। যেহেতু আমি কান্ট্রি, আপনারা চাইলে কান্ট্রি চেঞ্জ করে নিতে পারেন, আমি ইউএসএ নিব। তো আমি এখন 3টা নিব, যেহেতু আমার 3টা প্রয়োজন, বেশি নিব না। 3টা আইপি যখন আমি কিনতেছি তখন কিন্তু $6 পড়তেছে, যখন আমি বেশি নেব তখন আমার বেশি পড়তেছে। সেক্ষেত্রে মানে আইপি যত বেশি নেবেন প্রাইস তত কম হবে। কন্টিনিউ টু চেকবুক আমি এখানে ক্লিক দিলাম। এখানে দুইটা বিলিং ইনফরমেশন, দুইটা অপশনে নিতে পারেন আপনারা। ক্রিপ্টোকারেন্সিতেও নিতে পারেন, এবং আপনার যদি ভিসা কার্ড ডেবিট কার্ড থাকে তাহলে সেটাতেও নিতে পারেন। যেহেতু আমার ভিসা কার্ড আছে, তো আমি ভিসা কার্ডে ক্লিক দিয়ে দেন কন্টিনিউ টু চেক আউট, এখানে আমি ক্লিক দিলাম। তো এখানে আমি আমার ভিসা কার্ডের নাম্বারটা বসায় দেব। তো আমি এখানে কার্ড নাম্বারটা বসায় দিতেছি। আমাদের কিন্তু প্রক্সিটা কিনা হয়ে গেছে। এখানে বিলিংয়ে চলে আসলাম, আসার পর এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। ভিউ প্রক্সিতে আমি ক্লিক দিলাম। এখানে এই যে আমার কিন্তু প্রক্সিগুলো যেগুলো, এটা আমরা কিভাবে দেখবো, যে এখানে আমরা বিলিংয়ে চলে আসার পর এই যে আমরা প্রক্সিটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তুমি একটু ব্যাক দেই, এখানে আসার পর আমরা বিলিং আসার পরে যে আমরা অ্যাক্টিভ দেখলাম, এই যে 3 ডট মেনু আছে, এখানে আমরা ক্লিক দেব। এখানে ক্লিক দেওয়ার পর যে ভিউ প্রক্সি, এখানে আমি ভিউ প্রক্সিতে ক্লিক দেবো। এই যে আমার প্রক্সিগুলো, এই 3টা প্রক্সি আমার। তো আমি এগুলা এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট করে নিয়ে আমি আমি অন্য একটা জায়গায় রেখে দেবো। নেব না, শক্স 5 নেব। এটা আমার মধ্যে এক্সপোর্ট হয়ে গেছে। যে একটা ব্রাউজারে আসি, তো ব্রাউজারটা আমি চেক দেবো যে এটা লোকেশনটা কোনটা আছে। তো আমি এখানে লিখবো IP8.com, দেন ইন্টার চাপ দেবো। এ দেখেন আইপিটা আমার কাছে ঢাকা বাংলাদেশ এখানে শো করতেছে। এটা কিন্তু ওই যে ঢাকা বাংলাদেশ। তো আমি এখানে একটা প্রক্সি সেট করব। প্রক্সি সেট করে দেখবো যে আসলে লোকেশনটা কোনটা হয়।
তো আমি প্রক্সি কিভাবে সেট করব, এই দেখেন এখানে একটা 3 ডট মেনু আছে, 3 ডট মেনুতে আমি ক্লিক দেব, দেন এডিট অপশন আছে, এডিটে ক্লিক দেব। নিউ প্রক্সি আছে, নিউ প্রক্সিতে আমি ক্লিক দেব। নিউ প্রক্সিতে ক্লিক দেওয়ার পর এখানে HTTP5 এখানে আমি ক্লিক দেব, দেন আমার আইপিটা এখানে আমি পেস্ট করে দেব এবং কিছুক্ষণ সময় ওয়েট করব, যেটা রিলোড নিচ্ছে। আইপিটা আমার চেক দিতেছে যে না আমার আইপিটা ঠিক আছে, তো আমি এখানে সেভে ক্লিক দেব। আমার আইপিটা প্রোফাইল সাকসেসফুলি এডিট হয়ে গেছে। যাই হোক, এখন আমি চলে আসব আমার আইপিটা চেক দেওয়ার জন্য ব্রাউজারে, যে আমার প্রোফাইল 10 নাম্বার, এখানে আমি ক্লিক দিলাম। এখানে আমি এখন রিলোড দেওয়ার পর দেখতেছি যে ইউনাইটেড স্টেট আমার আইপিটা সেট আপ হয়ে গেছে। এরা কিন্তু ঢাকা বাংলাদেশ ছিল, ইউনাইটেড স্টেট হয়ে গেছে। আইপি আপনারা যদি আরও থাকতে পারে আইপি, এটাতে আমি চেক করলাম, যেমন হোয়ার.নেট, এটা তো চেক করতে পারি, WHOER হোয়ার.নেট, দেন এন্টার ক্লিক দিলাম। আর নেটওয়ার্ক স্লোর কারণে একটু সময় লাগতেছে। এই দেখেন ইউনাইটেড স্টেট আমার আইপিটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এইভাবে কিন্তু আমরা একটা প্রক্সি সেট করতে পারি। প্লিজ লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব টু দিস চ্যানেল টু গেট more helpful videos like this one.